দিল্লি কাঁপিয়ে দিল জুনায়েদ সিদ্দিকির 5 উইকেট, কিন্তু তারপরেও হারতে বসেছিল ইউএই। 150 রান তাড়া করতে নেমে কেন কাঁপল আরব আমিরাত? সাদ বিন জাফারের স্পিন জাদুতে কিভাবে ম্যাচটি কানাডার পকেটে চলে গিয়েছিল, আর শেষ ওভারে 2 বল বাকি থাকতে ঠিক কিভাবে ঘুরল ম্যাচের মোড়? এই অবিশ্বাস্য থ্রিলারের আসল সত্যিটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। 2026 টি20 বিশ্বকাপের 20তম ম্যাচ। টস জিতে কানাডার আবলো দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের রানের পাহাড় গড়বে, কিন্তু দাঁড়ান, উইকেটের অন্য প্রান্তে ছিলেন জুনায়েদ সিদ্দিকি। তিনি যেন আজ বল হাতে আগুন ঝরাচ্ছিলেন। একাই 5 উইকেট, কানাডার ব্যাটিং লাইনআপকে তিনি একাই দুমড়ে মুচড়ে দিলেন। তবে ধ্বংসস্তূপের মাঝেও কানাডার হয়ে রুখে দাঁড়ালেন হার্ষ থ্যাকার। তার 41 বলে 50 রানের ওই লড়াকু ইনিংস আর নবনীতের 34 রান না থাকলে কানাডা 150 তো দূরের কথা 100 রান পার করতে পারত কিনা সন্দেহ। শেষমেশ 7 উইকেটে 150 তুলে কানাডা ভাবল, যাক, ফাইটিংস করতে হলো। কিন্তু দাঁড়ান, আপনি যদি ভাবেন 150 রান তাড়া করা দিল্লির এই ব্যাটিং পিচে ইউএইর জন্য জল ভাত ছিল, তবে আপনি মস্ত বড় ভুল করছেন। এখানে গল্পে আছে বিশাল এক টুইস্ট। ইউএইর ব্যাটিং শুরু হতেই কানাডার ক্যাপ্টেন সাদ বিন জাফর বল হাতে নিলেন এবং পুরো গেমের স্ক্রিপ্টই চেঞ্জ করে দিলেন। মাত্র 14 রান দিয়ে 3 উইকেট। ভাবুন একবার, টপ অর্ডার গায়েড। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা কানাডা জিতেই গেছে। ইউএইর ডাগআউটে তখন পিন পতন নীরবতা। যখন মনে হচ্ছিল সব শেষ, ঠিক তখনই স্ক্রিনে এলেন আজকের রিয়েল হিরো, তরুণ ব্যাটার আরিয়ান শর্মা। যেখানে সবাই ধুঁকছিল, সেখানে তিনি খেললেন 53 বলে অপরাজিত 74 রানের এক অতিমানবীয় ইনিংস। আর তাকে যোগ্য সঙ্গ দিলেন সোহেব খান, যিনি 51 রান করে কানাডার হাত থেকে জয় ছিনিয়ে নিলেন। এই জুটির কাছেই হার মানতে হলো কানাডাকে। চরম নাটকীয়তার পর শেষ ওভারে 2 বল বাকি থাকতে 5 উইকেটে দুর্দান্ত জয় তুলে নিল সংযুক্ত আরব আমিরাত। এই জয়ে গ্রুপ ডিতে নিজেদের জায়গা শক্ত করল ইউএই। কিন্তু কানাডার সুপার 8-এ যাওয়ার স্বপ্ন কি এখানেই শেষ? আপনাদের কি মনে হয়, সাদ বিন জাফর কি আরেকটু সাপোর্ট পেলে ম্যাচটা জেতাতে পারতেন? কমেন্টে অবশ্যই জানান।